আজ আপনারা মহিলাদের নিয়ে একটি পাড়া বৈঠক করলেন, এই বিশেষ কারণে হঠাৎ করে মহিলাদের নিয়েই কেন পাড়া বৈঠক? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো উমেন এমপাওয়ারমেন্টের জন্য অনেক কাজ করেছেন, এবং আমরা যখন বিভিন্ন জনসংযোগ বা মিটিং করছি তখন তো ওভারঅল পুরোটা জানানো হচ্ছেই আমাদের মা এবং বোনেদেরকে। এবং আজকে যে পাড়া বৈঠকটা করা হয়েছে সেটা হচ্ছে স্পেসিফিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে নারীদের হাত শক্ত করার জন্য যা যা করেছেন, শুধু সেটার উপরে আমরা আলাদা করে স্ট্রেস দিয়েছি। সেই জন্য আমরা আমাদের যত কর্মীরা আছে, মহিলা কর্মীরা আছে, তাদেরকে নিয়ে আমরা আজকে পাড়া বৈঠক করলাম। এর আগে আদর্শনগর শাস্ত্রীনগরে একটি মিটিং করে এলেন, সেখানে কিরকম সাড়া পেলেন? ওখানে সাড়া দেখলে আপনি এটা ভাবতে পারবেন না যে ওখানে পরপর চারখানাতে বিজেপির মেম্বার আছে, এবং মানুষ ওখানে আজকে আমাকে সবাই বলল যেটা, মানুষ বুঝতে পারছে যে গত পঞ্চায়েতে ওখানে বিজেপিকে ভোট দিয়ে কি ভুল করেছে। একটা মেম্বার কোনো কাজ করে না, আমাদের ছেলেরা, কর্মীরা, ওয়ার্ড প্রেসিডেন্টরা, বুথ প্রেসিডেন্টরা ওখানে 365 দিন পরিষেবা দেয়। মানুষের ঢল নেমেছিল আজকে আদর্শনগর শাস্ত্রীনগর। বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী, তিনি এনএসজির একেবারে ড্রেস পরে নির্বাচনী প্রচার করছেন, যা আদর্শ নির্বাচনী বিধি লঙ্ঘন বলে মনে করছে অনেকে, কি বলবেন? তা আমরা তো কমপ্লেন করবোই, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে উনি এগুলো করে যেটা প্রমাণ করে দিচ্ছেন বারবার, যে আমরা তো এটা বলেইছি যে বিজেপি এজেন্সি দিয়ে নিজের পার্টিটা, সংগঠনটাকে চালায়। ওদের তো নিজেদের কোনো সংগঠন নেই। এতদিন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স দিয়ে চালিয়েছে, এবং এখন ইলেকশন কমিশনকে নিয়ে এসেছিল, এখন এই এনএসজি ফেনএসজি এগুলো দিয়ে চালাচ্ছে। আজকে তো আমি প্রচার করার সময় অনেক আসল আর্মির লোকেদের সঙ্গে আদর্শনগর শাস্ত্রনগরে দেখা হলো, তারা তো ভীতশ্রদ্ধ এইসব ব্যবহারে। তিনি নির্বাচনী প্রচার করতে গিয়ে বিভিন্ন জায়গায় বলছেন তিনি 32 বছর রয়ে চাকরি করেছেন বা 50 জনকে এনকাউন্টার করেছেন। এই ধরনের কথা রয়ে চাকরি করা কোনো এজেন্ট কি বাইরে বলতে পারে? অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বলে একটা আইন আছে, ওনাকে বলুন ওটা পড়তে, তারপরে এইসব জোকারগিরি যেগুলো করছেন পাড়ায় পাড়ায়, সেগুলো জোকারগিরি ওনার বন্ধ হয়ে যাবে। আমরা যখন প্রশ্ন করছিলাম তখন তিনি পাল্টা বলেন যে আপনি যেহেতু আইনজীবী, আপনার উদ্দেশ্য করে বলেন যে আপনি আইনজীবী, প্রয়োজনে আপনি মামলা করতে পারেন, উনি আপনার সঙ্গে কোর্টে মোকাবিলা করবেন। ওনার পিছনে দৌড়ানোর আমার সময় নেই। উনি আগে লড়ে 2 বা 3 হওয়ার আগে চেষ্টা করুক, কারণ এখানে এখন কংগ্রেসও প্রার্থী দিয়ে দিয়েছে। কিন্তু উনি যেভাবে প্রচার করছেন, আর ওনার দলের লোকে তো ওনাকে বিভ্রান্ত করছে, কারণ কোনো সংগঠন তো নেই। ওনাকে ওপর একটা টোটো করে ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। উনি এখনো জানেনও না যে উনি কোথায় অ্যাকচুয়ালি। উনি তো জানেন যে উত্তরপাড়া হচ্ছে উত্তরবঙ্গে। উনি এখন কি জেনেছেন যে উত্তরপাড়া দক্ষিণবঙ্গে? সব মিলিয়ে তিনি যেভাবে নির্বাচনী প্রচার করছেন এবং নির্বাচনী প্রচারে এমন কিছু শব্দ ব্যবহার করছেন যা সাম্প্রদায়িক শব্দ হিসেবেই মানুষ জানে। বিজেপি তো সাম্প্রদায়িক দল। বিজেপি তো রাইটিং করার জন্য জানা আছে। আর উনি প্রচার করছেন, উনি তো লোকের বাড়ি থেকে রান্না করছেন। আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি যে ওনার লাউ চিংড়ি খেয়ে উত্তরপাড়ার মানুষ ওনাকে ভোট দেবেন কিনা উনি সেটা দেখেন।